প্রশ্ন উত্তরের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এখন আমি আলোচনা করছি যে মাহে রমজানে দোয়া এবং দোয়ার আদব ও দোয়া কবুল হওয়ার সময়। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারা 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত এই কটা আয়াতের মধ্যে সিয়াম এবং মাহে রমজান সম্পর্কে আলোচনা করেছেন। এবং এই আলোচনার মাঝখানে একটি আয়াত আছে যে আয়াতে সিয়ামের কোনো মাসলা মাসাইল আলোচনা নেই, সেটা আছে অন্য একটি বিষয়, সেটার নাম হচ্ছে দোয়া। সেটা হচ্ছে 185 নম্বর আয়াত, 186 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যে আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নি করিব, তার জবাব তোমাকে দেওয়ার দরকার নাই, আমি জবাব দিয়ে দিচ্ছি। ফাইন্নি করিব, আমি নিকটেই আছি। তো যিনি নিকটে থাকেন তিনি কি করবেন? বলছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন কোনো মানুষ আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং তারা যেন আমার প্রতি ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন যে রমজান মাসের সাথে সিয়ামের একটা গুরুত্ব আছে। 83, 84, 85 নম্বর, 183, 84, 85 নম্বর আয়াতে সিয়ামের, রোজার এবং রমজানের কিছু আলোচনা আছে। আর 87 নম্বর আয়াতেও কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা আছে। কিন্তু মাঝখানে এই 186 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা এই কথাটা বললেন, এটা দ্বারা বুঝাতে চাচ্ছেন যে রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। রমজান মাস হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার মাস। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আল্লাহর কাছে দোয়া করে না, ইন্নাল্লাযীনা ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত করতে অহংকার করবে, তার মানে দোয়া করতে অহংকার করবে, আমার কাছে দোয়া করবে না, আল্লাহ বলছেন তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। দোয়াটা হচ্ছে কি? মূল ইবাদত। এজন্যে এই দোয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষ আল্লাহ শরণাপন্ন না হয়, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন বা রাগ করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি পছন্দনীয় ইবাদত হচ্ছে যে বান্দা সব সময় তার কাছে দোয়া করবে, তার কাছে প্রার্থনা করবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করবে। তিনি ছাড়া দেওয়ার ক্ষমতা পৃথিবীতে আর কারো নেই। দেখুন, অনেক সময় আমরা দোয়া করি এবং চিন্তা করি যে এত দোয়া করলাম কিন্তু দোয়াটা তো কবুল হইল না, তাইলে কেমনে কি? তো এটা মনে রাখবেন, মানুষের দুর্বলতা, ইমানের দুর্বলতার কারণে, আল্লাহর প্রতি আস্থা কম থাকার কারণে তার এই অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, তাহলে সে 3টা অপশন এর মধ্যে যে কোনো একটা অবশ্যই লাভ করবে। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়াতে সে যা চাইলো আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। দ্বিতীয়ত, যদি আল্লাহ তাকে তা না দেন তাহলে যতটুকু সে দোয়া করেছিল ওই পরিমাণ কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তৃতীয়ত হচ্ছে যে যদি এটাও না হয়, আল্লাহ সে যে যা চেয়েছিল তা আল্লাহ দিলেন না এবং কোনো বিপদ থেকে উদ্ধার করলেন না, বাঁচালেন না, তাহলে কি হবে? এই দোয়াটাকে আল্লাহ তাআলা মোহরাঙ্কিত করে রাখবেন এবং কিয়ামতের দিন তার পরিপূর্ণ সওয়াব তাকে দান করবেন। তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য দোয়ার বিষয়টাতে আমাদের কার্পণ্য করা উচিত না। এবার আসুন আমি আপনাদের সামনে দোয়ার কিছু শর্ত আলোচনা করব।
তারপরে দোয়ার কিছু ওয়াক্ত মানে কখন কখন দোয়া কবুল হয় সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো এই যে ইখলাসের সাথে দোয়া করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছ থেকে আমি যে জিনিসটা চাই সেটা খালেস দিলে তার কাছ থেকে চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু দোয়া করা চলবে না। যদি কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে তাহলে সেটা কি হবে? এটা শিরিক হবে এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে ইখলাসের সাথে দোয়া করা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যখন দোয়া শুরু করবেন তখন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। আর 3 নম্বর কথা হলো প্রশংসা করার পরেই নবীর উপরে দুরূদ পাঠ করবেন। আমাদের সমাজে আপনি দেখবেন যে লোকেরা দোয়া করছে, শুরু করছে আল্লাহুম্মা আমিন, বলছে আল্লাহুম্মা আমিন, দোয়া শুরু করছে কি বলে? আল্লাহুম্মা আমিন বলে, অথচ সে কিছুই আল্লাহকে বলে নাই, বলছে আল্লাহ তুমি কবুল করো। তো এটা আপনার কখনোই উচিত নয়। এভাবে প্রথমে আপনি আল্লাহ প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ এরকম বলবেন, বা দুরূদ ইব্রাহিমটা পড়বেন। তারপরে আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ প্রার্থনা শুরু করবেন। 4 নম্বর কথা হচ্ছে এই যে আপনি যে দোয়াটা করবেন সেটা বারবার বলবেন আল্লাহকে, আর তাড়াহুড়া করবেন না যে দোয়া করে ফেলেছি সুতরাং আল্লাহ তাআলা কবুল করবেন না। এটার বিষয়টা আল্লাহর উপরে আপনি ছেড়ে দিবেন। কিন্তু যেই কথাটা আপনি বলবেন সেটা আল্লাহর কাছে বারবার বলবেন। মানুষের কাছে যদি একটা জিনিস আপনি আবেদন করেন একবার থেকে একবারের পরে 2 বার 3 বার যদি আবেদন করেন মানুষ কিন্তু বিরক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিরক্ত হন না, বরং আল্লাহ তাআলা খুশি হন। বান্দা যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে তত তার প্রতি আল্লাহ খুশি হবেন। 6 নম্বর কথা হচ্ছে এই যে আমাদের স্বভাব হলো যে আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে দোয়া করি। এটা ঠিক নয়। বরং যখন আপনার কোনো বিপদ নাই, যখন আপনি নিশ্চিন্তে জীবনযাপন করছেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআররাফ আলাল্লাহি ফির রাখাই ইয়ারিফুকা ফিস সিদ্দাতি। যখন তুমি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো তখন তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর কাছে দোয়া করো, তাহলে ওই আল্লাহ যখন তুমি বিপদে পড়বে তখন তিনি তোমাকে চিনবেন এবং তোমার প্রয়োজন তিনি পূরণ করবেন। দোয়ার ক্ষেত্রে বৈধ উসিলা অবলম্বন করা। বৈধ উসিলা, অনেকে আছে দোয়া করলেই আল্লাহ তুমি নবীর ওসিলায় দোয়া করো, দোয়া কবুল করো, অমুক পীরের ওসিলায় অমুক অলির ওসিলায় দোয়া কবুল করো, এইভাবে মানুষ বলতেই থাকে। আসলে এভাবে বলা ঠিক নয়, বরং এটা হচ্ছে শিরক। কোনো মানুষের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন বা কারো কথা শুনতে বাধ্য নন। সুতরাং কোনো মানুষকে উসিলা করে দোয়া করা চলবে না, বরং দোয়ার ক্ষেত্রে 3টি উসিলা বৈধ। একটা হচ্ছে কি আল্লাহর নাম এবং গুণাবলী উসিলা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলিকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। আর দ্বিতীয়ত হচ্ছে আল আমালুস সালিহা, নেক আমল। আপনি যত বেশি নেক আমল করবেন সেই নেক আমলগুলোকে যদি আপনি উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এটা হচ্ছে 2 নম্বর বৈধ উসিলা। 3 নম্বর হচ্ছে উপস্থিত এবং জীবিত কোনো নেক ব্যক্তির দোয়ার উসিলা করা। কোনো ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, নেক ব্যক্তি হয় এবং সে যদি আপনার জন্য দোয়া করে তাহলে সেই দোয়ার উসিলা করা জায়েজ। এটা হচ্ছে 3 ধরনের বৈধ উসিলা। আপনার হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী, 2 নম্বর হচ্ছে নিজের সৎ আমল, 3 নম্বর হচ্ছে জীবিত কোনো নেক ব্যক্তির দোয়ার উসিলা করা। অনেকে আছে যে জীবিত ব্যক্তি, তাকে কি করে যে আল্লাহ তুমি অমুক পীরের মাধ্যমে বা অমুক পীরের উসিলায় আমার দোয়া কবুল করো। এটা জায়েজ নাই। এগুলো হচ্ছে বেদাতি এবং শিরকি উসিলা। আচ্ছা, তারপরে দোয়ার ক্ষেত্রে আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। অনেকে এভাবে দোয়া করে, অনেকে এভাবে দোয়া করে। তো হাত তুলে দোয়া করার নিয়ম হলো এভাবে হাতটাকে আপনি নিজের মুখের দিকে রাখবেন অথবা এভাবে আকাশের দিকে হাতটাকে উপরে রাখবেন। এটা হচ্ছে দোয়া করার সঠিক আদব, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। অনেকে যে এইভাবে দোয়া করে, হাত দুটোকে এভাবে রাখে উপরে উঠায় দেয় এবং হাত মিলিত করে না, এটা দোয়ার আদব নয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ হাইয়্যুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন লাজুক এবং তিনি মহাসম্মানিত। কোনো মানুষ যদি তার কাছে দুই হাত উঠিয়ে দোয়া করে তাহলে সেই হাত দুটিকে খালি ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। অতএব দোয়ার একটি আদব হচ্ছে কি করা, হাত তুলে দোয়া করা, এটা আম কথা আর কি। তারপরে দোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে হালাল উপার্জন অবলম্বন করে দোয়া করা। অনেকে আছে তাদের উপার্জনগুলি হালাল নয়, হারাম উপার্জন করে করে তারা দোয়া করে। মানে তাদের উপার্জন কি বেশিরভাগ ক্ষেত্রে সুদ ঘুষের সাথে জড়িত, প্রতারণা, চুরি, সরকারি মাল চুরি, জনগণের মাল চুরি, এইসব মানুষ তারা কি করে জীবনযাপন করে এবং তাদের এই সমস্ত চুরি সম্পদ থেকে নিজেদের আহার্য তারা গ্রহণ করে। তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআন্না ইউস্তাজাবু লাহু মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া মিন হারাম। কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন যে তার খাদ্য এবং তার পরিধেয় বস্ত্র এবং তার মানে শরীরে রক্ত মাংস সব হারাম থেকে উৎপাদিত, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। অতএব হালাল উপার্জন অবশ্যই একজন মানুষের দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম পূর্বশর্ত। আরেকটি আদব হচ্ছে এই যে আপনি কোনো গুনাহের কাজকে বাস্তবায়ন করার জন্য দোয়া করবেন না বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করবেন না। অনেকে আছে যে এমন কিছু দোয়া করে যে দোয়াগুলোতে বা যে বিষয়গুলোতে কি আল্লাহর নাফরমানি রয়েছে কিন্তু সেটা সে হাসিল করার জন্য কি করে দোয়া করে। তো এটা অন্যায়। একে তো আপনি গুনাহের কাজ করছেন, তারপরে আবার ওটাকে হাসিল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। অনুরূপভাবে কিছু লোক আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, আল্লাহ যেন ওর মুখ না দেখে, তার সাথে যে আমি কোনো কথা না বলি, তা মানে আত্মীয় আর কি, যে তার সাথে যে আমার দেখা না হয়, এইভাবে নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। এটা অবশ্যই হারাম কাজ, অন্যায় কাজ। কারণ প্রিয় উপস্থিতি, দোয়ার ক্ষেত্রে যে অবস্থাগুলো বা যে সময়গুলো আমরা নির্বাচন করব যাতে করে ওই সময় এবং ওই অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন বলে আশা করা যায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কি শেষ রাতে দোয়া করা। রাতের শেষ প্রহরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ প্রহরে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তিনি বান্দাদেরকে আহ্বান করতে থাকেন যে যারা গুনাহগার আছে, যারা অভাবগ্রস্ত আছে, যারা বিপদে আছে, যারা সমস্যায় আছে, তারা সবাই আল্লাহর কাছে ডাকবে, আল্লাহকে প্রার্থনা করবে, আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করবেন। এটা একটা সময় গুরুত্বপূর্ণ। আরেকটা সময় হচ্ছে আজান এবং ইকামতের মাঝখানে। প্রত্যেক দিন যখন ফরজ নামাজে আজান হয় তখন ওই আজানের পরে ইকামতের আগে যে সুন্নাত ইত্যাদি পড়ে আপনি দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়ের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, অতএব এই সময় দোয়া করবেন। তারপরে এখন তো আলহামদুলিল্লাহ রমজান গুরুত্বপূর্ণ আমরা মাস পেয়েছি, তো এই রোজা রাখা অবস্থায় রমজান মাস পুরাটা সময় আপনার দোয়া কবুল হওয়ার জন্য উপযুক্ত। অতএব এই সময়টাকে কাজে লাগাতে হবে, বিশেষ করে ইফতারের সময় দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নালি সাইমি লা দাওয়াতান লা তুরাদ্দু ইনদা ফিতরিহি। রোজাদারের জন্য একটি সময় রয়েছে ইফতারের সময়, এই সময় দোয়া করলে আল্লাহ সেটা প্রত্যাখ্যান করেন না। তারপরে যখনই আমরা সালাত আদায় করি প্রত্যেক সালাতের সেজদায় দোয়া কবুল হয়। সালাতের তাশাহুদে বসে আত্তাহিয়াত, তারপরে আশহাদু, দরুদ বলার পরে যে সালাম ফিরার আগে যে সময়টুকু রয়েছে এই সময় আপনি দোয়া করবেন। এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময়। অনুরূপভাবে দোয়া কবুল হওয়ার একটি সময় হচ্ছে শুক্রবারের দিন আসর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়টুকুতে দোয়া কবুল হয়। তারপরে আরেকটি দোয়া কবুল হওয়ার আরও অবস্থা হচ্ছে এই যে পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে। সন্তানের জন্য যদি কোনো দোয়া করে, অথবা অনেক বাবা মা আছে যে বদদোয়া করে, যদিও ঠিক নয় কিন্তু এটা কিন্তু লেগে যায় বদদোয়া। এই জন্যে কখনোই কোনো পিতা মাতার উচিত নয় সন্তানের উপরে বদদোয়া করা, সবসময় সুদোয়া করবে। তারপরে আরেকটা কথা হচ্ছে এই যে সৎ সন্তানের দোয়া পিতা মাতার জন্য যখন পিতা মাতা মারা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওয়ালাদে সালেহ কি যখন পিতামাতার জন্য দোয়া করে। তাহলে কি হচ্ছে যে এখানে ওয়ালাদকে সালেহ বলতে হতে বলা হয়েছে যে ওয়ালাদ কি হবে, সালেহ হবে, নেক হবে। তো
তো সে যখন দোয়া করবে তখন তার ওই দোয়ার ফল পিতামাতা কবরে লাভ করবে। এখন হচ্ছে কি আমাদের সমাজে মানুষ সলে হতে চায় না, নিজে সে ভালো হতে চায় না, সৎ হতে চায় না, তখন কি মানুষের সলে সন্তানকে ভাড়া করে নিয়ে আসে, সৎ সন্তান, মানুষের সৎ সন্তান ভাড়া করে নিয়ে আসে। ওই যে হুজুর, তালেবে এলেম, হাফেজ, এদেরকে ভাড়া করে নিয়ে আসে, নিয়ে এসে বলে যে আমার বাবার জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। ওরা তখন পকেটে টাকা গুঁজে নেয়, নিয়ে তারপরে তখন তারা দোয়া করে দেয়। তো এটা কিন্তু ঠিক নয় ভাই। যারা বাবা মাকে ভালোবাসেন তাদের উচিত হবে যে নিজে সৎ সন্তান হয়ে যাওয়া, কারণ সৎ সন্তানের দোয়া কবুল হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অনুরূপভাবে যে দোয়া কবুল হয় তার মধ্যে একটি হচ্ছে কি অনুপস্থিত লোকের জন্য দোয়া করা। আপনি যদি অনুপস্থিত লোকের জন্য দোয়া করেন তাহলে ওই ব্যক্তির জন্য যে দোয়াটা করলেন সেই দোয়াতে ফেরেশতারা আমিন বলবেন, আর ফেরেশতারা আপনার জন্য অনুরূপ দোয়া করবেন। যতটুকু দোয়া আপনি ওই মানুষের জন্য করেছেন অতটুকু দোয়া ফেরেশতারা আপনার জন্য করবেন। অতএব দোয়ার ক্ষেত্রে অনুপস্থিত লোকের জন্য দোয়ার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না। দোয়ার আরেকটি অবস্থা হচ্ছে যে মাজলুমের দোয়া বা মুসাফিরের দোয়া। কোনো কারণে যদি আপনি মাজলুম হন আর যদি জালেমের উপর বদদোয়া করেন সেটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যদি আপনি কোনো কারণে সফরে বের হন, সেটা ইবাদতের সফর হোক অথবা দুনিয়াবি কোনো কাজের সফর হোক, বৈধ সফর হোক, ওই সফর অবস্থায় দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফেরত দেন না, সেই দোয়া আল্লাহ কবুল করে থাকেন। অতএব সফর অবস্থায় অধিক হারে দোয়া করার চেষ্টা করতে হবে। আচ্ছা, দোয়ার ক্ষেত্রে আমাদের সমাজে যা চলে সেটা হচ্ছে কি দোয়ার ব্যবসা চলে। দোয়ার ব্যবসা, কখন জানি একটা লিফলেট দেখেছিলাম যে ওখানে বলছে যে পরিবারের জন্য দোয়া করলে এত টাকা দেওয়া লাগবে, ব্যক্তিগতভাবে দোয়া করলে এটা এত টাকা দেওয়া লাগবে। তো দোয়ার ব্যবসা চলে, আর আমরাও দোয়া করি না, নিজেরা দোয়া শিখি না, ওই হুজুরদের কাছ থেকে দোয়া কিনে নেই, হ্যাঁ, ভাড়াটে দোয়া আর কি। তো এগুলি শরীয়তসম্মত কাজ নয়। প্রত্যেক ব্যক্তি তার আবেদন, দোয়া মানে কি আবেদন, তো আমার আবেদন আমি আমার আল্লাহর কাছে করব, আমার আবেদন অন্যজন কে করে দিবে? করতে পারে, সুপারিশ করতে পারে, দোয়া মানে একটা সুপারিশ, এক প্রকার সুপারিশ, কিন্তু আমার আবেদনটা আমি যেভাবে আল্লাহর কাছে আমি পেশ করব, অন্য ব্যক্তি সেভাবে কখনোই পেশ করতে পারবে না। অতএব এই ভাড়াটে দোয়াকারী না নিয়ে এসে বরং প্রত্যেক ব্যক্তি নিজে দোয়া শিখিয়ে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছেন, হাদিসে যে সুন্দর দোয়াগুলো প্রমাণিত রয়েছে, সেই দোয়াগুলি করার জন্য চেষ্টা করা উচিত। আমাদের সমাজে ফরজ নামাজের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত, এটা একটা নিয়ম হয়ে গেছে যে ফরজ নামাজ শেষ করলে দোয়া করতেই হবে, ফরজ নামাজ শেষ করলে দোয়া করতেই হবে, এরকম একটা বাধ্যবাধকতা নিয়ম মানুষ বানিয়ে নিয়েছে। এটা একটা বেদাতি সিস্টেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অসংখ্য অগণিতবার নামাজ পড়েছেন জামাতের সাথে, কিন্তু কখনো সালাম ফেরার পরে হাত তুলে দোয়া করেছেন তার কোনো প্রমাণ নাই। অতএব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই, অতএব এটা হচ্ছে একটা বেদাতি দোয়া, এটা করা যাবে না। আচ্ছা, কিন্তু এই বেদাতি দোয়া করার কারণে কি হয়েছে জানেন? সুন্নাত উঠে গেছে। ফরজ সালাতের পরে যে নির্দিষ্ট দোয়া এবং জিকির রয়েছে, এই দোয়াগুলো বা এই জিকিরগুলো কেউ পড়ে না, কেউ শিখেও না। এই দলবদ্ধ হয়ে ফরজ নামাজের পরে এইভাবে আবশ্যিক দোয়ার কারণে এই সুন্নাত উঠে গেছে, বেদাত প্রতিষ্ঠিত হয়েছে। দোয়ার জন্য আজকাল মানুষ কি করে? মাহফিল করে, দোয়ার অনুষ্ঠান। দেখা যাবে যে দোয়া অনুষ্ঠান করা হয়েছে, নামাজ পড়ুক আর না পড়ুক, সে ভালো কাজ করুক আর না করুক, অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত আছে, এটাতে কোনো তার সমস্যা নাই, কিন্তু তাকে দোয়ার মজলিসে সামিল হইতে হবে। ওদিকে বেপর্দা মহিলারা দোয়া করার সময় হাজির হয়ে মাত্র মাথায় একটু খালি ওড়নাটা উঠায় দিয়ে শুরু হয়ে গেল দোয়া, মানে সামিল হয়ে গেল, আমিন আমিন বলা শুরু করলো। এবং আমাদের সমাজে তো এরকম হয়েছে যে আখেরি মোনাজাত নামে বিশাল একটা দোয়ার মাহফিল করা হয়, সেখানে টিভিতে, রেডিওতে, মাইকে এবং বিদেশ থেকেও লোকেরা ওই দোয়াতে সামিল হয় যে আখেরি মোনাজাত, সুতরাং এই দোয়াতে সামিল হলেই তার উদ্দেশ্য পুরা হবে এবং তার সকল গুনাহ মাফ হয়ে যাবে, দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করবে। তো এই যে একটা প্রবণতা আমাদের সমাজে রয়েছে, এটা কিন্তু কখনোই সুন্নাহসম্মত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। এজন্যে আমাদেরকে এই বিষয়গুলো থেকে সতর্ক হতে হবে এবং যে সঠিক পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিয়েছেন দোয়ার ক্ষেত্রে, সেগুলি অবলম্বন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের